নমস্কার সবাইকে, কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমাদের অল্প গল্প চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে আমি সুস্বাগতম জানাচ্ছি। তো গত শনিবার আমরা গিয়েছিলাম আমাদের কারমেলের ইন্ডিয়ানাপলিস চিলড্রেন্স মিউজিয়ামে। ওখানে সেদিনকে জুন 10 সেলিব্রেশন হয়েছিল। তো যেহেতু আমার ইনলজরা এখন এখানেই রয়েছেন, তাদের দেখাতে, আর আমার ছোট্ট মেয়ে মিঠাই সেও খুব ভালোবাসে তো ওই চিলড্রেন্স মিউজিয়াম, সেই জন্য আমরা সবাই মিলে চলে গেছিলাম এই মিউজিয়ামে। তো দেখতে থাকুন ব্লগটা। এই জুন 10 সম্পর্কে আপনাদের আমি কিছু কথা বলি। জুন 10 সেলিব্রেশনটি হলো আমেরিকার টেক্সাসে জুন 19, 1865-এ 2000 ইউনিয়ন ট্রুপস গ্ল্যাভাস্টন বেতে এসেছিল। এই দিনে সেইখানকার আর্মি ঘোষণা করলো যে 2.5 লাখ যে ওখানকার পরাধীন ব্ল্যাক পিপল আছে তাদের সেই দিন স্বাধীন করে দেয়া হলো। তো সেই জন্য এই বিশেষ দিনটিতে সেই যে নতুন যারা স্বাধীনতা পেল পরাধীনতার শৃঙ্খল থেকে, সেই মানুষরা 19 জুনকে জুন 10 বলে ওরা ধরে নিল, এবং এই দিনটি সেই সমস্ত পরাধীন মানুষের কাছে একটা নতুন স্বাধীনতাও প্রদান করেছিল। তো তারপরে গোটা আমেরিকায় জুন 19 সেলিব্রেট হয় এই জুন 10 সেলিব্রেশন। তো সেই সেলিব্রেশনই আমাদের এই চিলড্রেন্স মিউজিয়ামেও করেছিল। দেখতেই পাচ্ছেন এখানে আঁকা, তারপরে স্টোরি বলছিল জুন 10 সম্পর্কে বাচ্চাদের, তারপরে বিভিন্ন রকম মিউজিক হচ্ছিল, ব্যান্ডরা এসছিল, তো বিভিন্ন অ্যাক্টিভিটি হয়েছিল। তো সেই জুন 10 সেলিব্রেশনটি আমাদের ইন্ডিয়ানাপলিস চিলড্রেন্স মিউজিয়ামে সেই দিন হয়েছিল। তো বাচ্চারাও খুব মজা করছিল, আমরাও এই জুন 10 সম্পর্কে নতুন তথ্যও সব জানতে পারলাম, নতুন স্টোরি শুনলাম, আর মিউজিক ছিল, অনেক নতুন নতুন অ্যাক্টিভিটি বাচ্চাদের ছিল। খুবই সুন্দর দিনটি আমরা পালন করেছিলাম। তো আপনাদের আজকে দিনটা পুরোটা আপনাদের সাথে আমরা দেখাবো ব্লগের মাধ্যমে, আপনারাও দেখতে থাকুন। আর চিলড্রেন্স মিউজিয়ামটা পুরো ঘুরে আপনাদের সাথে দেখাবো। আর আমার ইনলজরা এখানে রয়েছেন, মিঠাই তো খুব এনজয় করছিল। তো এই যে দেখতে থাকুন ব্লগটা, আপনাদেরও নিশ্চয়ই আমার সাথে দেখতে খুব ভালোই লাগবে, এনজয় করতে থাকুন। তো এরপরে আমরা চলে গেছিলাম এদের মিউজিয়ামের ডাইনোসর এরিয়াটায়। এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর ডাইনোসর রয়েছে, আর এগুলো বাচ্চাদের কাছে তো খুবই প্রিয়, মিঠাইয়েরও ভীষণ ভালো লাগে। আর এই ইন্ডিয়ানা চিলড্রেন্স মিউজিয়ামটিতে সবারই আমার মনে হয় বাচ্চাদের জন্য একবার, বাচ্চারা থাকলে একবার ঘুরে যেতেই পারেন। খুব সুন্দর, আর একটা দিন পুরো বাচ্চারা ভালোভাবে এটাতে স্পেন্ড করতে পারবে, খুব ভালো লাগবে, খুব মজা হবে এখানে। তো দেখুন এটা হচ্ছে ডাইনোসর এরিয়া ওদের। তো মিঠাইও খুব এনজয় করছিল। এরপরে চলে গেছিলাম, এখানে একটা ট্রেন সেকশন রয়েছে, এটাও খুব মজার। একটা তো ট্রেন এটা দাঁড়িয়েছিল, বড় একটা ওরা করে রেখেছিল মডেল হিসাবে, আর তারপরেও ছোট ছোট অনেক টয় ট্রেন, বিভিন্ন রকম ট্রেন ছিল, বেসিক্যালি বাচ্চাদের জন্য করা, খুব সুন্দর। আর সেদিন খুব ভিড়ও হয়েছিল মিউজিয়ামটাতে, আর খুব ভালো সবারই লাগছিল, বাচ্চাদের ভালো লাগলেই বড়দের ভালো লাগে। তো এই মিউজিয়ামটি কিন্তু দেখতে খুব সুন্দর আর এনজয়েবল বাচ্চাদের জন্য।
তো দেখতে থাকুন মিউজিয়ামটি আমাদের সাথে। আর সেদিন যেহেতু জুন 3 সেলিব্রেশন হচ্ছিল, সেই জন্য মিউজিয়ামটি ফ্রি ছিল, টিকিটস পুরো ফ্রি করে দিয়েছিল। তো এই দেখুন মিঠাই আর ওর বাবা এখানে রয়েছে, ওরা খেলেই যাচ্ছে মিঠাই, আর খুব এনজয় করেছিলাম আমরা সবাই। আমার ইনলসদেরও খুব ভালো লেগেছিল মিউজিয়ামটা, ওনারা ওই মিউজিয়ামটি দেখে খুব ভালো রিভিউ দিয়েছেন আমাদের কাছে। আপনারাও কমেন্ট করে জানাবেন আপনারা সামারে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছেন, কি প্ল্যান আপনাদের, অবশ্যই জানাবেন। আর আমি তো অবশ্যই আমার সমস্ত ঘটনা আপনাদের সাথে দেবই। আর এই থিয়েটারটাই হচ্ছিল এদের গান, তো দেখুন এগুলো। এইটা এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছিল পুরো গ্লাস ওয়ার্ক। এই গ্লাস ওয়ার্কটা দেখলে সত্যি আমরাও মুগ্ধ হয়ে যাই যে এত সুন্দর মানুষের সৃষ্টি। তো তারপরেই আমরা চলে আসলাম আরেকটা সেকশনে, এখানে প্রচুর সেকশন আছে বাচ্চাদের খেলার। তো মিঠাই এখানেই রয়েছে, এখানে জল আছে, ও খেলছে এখানে। তো আমাদের ভালোই লাগে, আমরা বহুবার এখানে এসেছি। তো যারা আসেননি এখানে আমি বলবো একবার অন্তত ঘুরে যাবেন, খুব ভালো লাগবে এই মিউজিয়ামটা। আমাদের তো উইকেন্ডটা খুব ভালোই কেটেছিল, এইখানে এসে একটা দিন পুরো ভালোভাবে উইকেন্ডে আমরা সবাই মিলে কাটালাম। বেসিক্যালি আমার মেয়ে খুব এনজয় করেছিল, আমার ইনলস তারা এনজয় করলো, তারাও খুব ভালো লেগেছিল তাদের কাছে এটা। তো এখানে একটা কিচেনের সেট আপ রয়েছে, মিঠাই এখানে যে খেলা করছে দেখতেই পাচ্ছেন। তো এই রয়েছে এখানেই, তো দেখতে থাকুন ব্লগটা। এখানে ছোট্ট ছোট্ট সুন্দর সেকশনগুলো থাকে এক একটা বিভিন্ন রকমের, যেখানে বাচ্চারাও বিভিন্ন রকমের খেলাধুলো করতে পারে, সুন্দর সেট আপ করা। এই যে সবাই আমরা এখানে রয়েছি। তো এখানে একটা অ্যারোনটিক্সও রয়েছে সেকশন, আর এটা হচ্ছে খুব সুন্দর ক্যারাউসেলটা, এটা আমার কাছে খুব ভালো লাগে এই সেকশনটা। তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, তো আপনারাও জানাবেন কেমন লাগলো আমার ব্লগটা। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর দেখতে থাকবেন, আমাকে সাপোর্ট করতে থাকবেন। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। চলবে না, একা চলবে না, একা চলবে না, চড়েছি